পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক পার্কে খোলা আকাশের নিচে ক্ষুধা ও আতঙ্কে দিন কাটাচ্ছে হাজারো আফগান শরণার্থী। বৃষ্টিতে ভিজে একাকার, মাথা গোজার ঠাঁই। মুসলিম হয়েও সীমান্তের দুই পাশের দেশ ইরান ও পাকিস্তানে তাদের মিলছে না একটুখানি আশ্রয়। আফগানিস্তান থেকে বিভিন্ন সময়ে আসা এসব শরণার্থীদের তাড়িয়ে দেওয়ার জন্য কঠোর অভিযান চালাচ্ছে পাকিস্তান ও ইরান। এমন অমানবিক আচরণের জেরে প্রশ্ন উঠেছে, জীবনের ঝুঁকি জেনেও প্রতিবেশী রাষ্ট্র দুটো কেন আফগান উদ্বাস্তুদের ফেরত পাঠাচ্ছে? মেহরবানি করো, ইধার আমারা ছাদ আসমান। আমরা ভয়াবহ অবস্থায় আছি। আকাশই আমাদের একমাত্র ছাদ, আর মাটি আমাদের বিছানা। আমাদের সঙ্গে অসহায় মানুষ আছে, 18 দিনের শিশু আর বয়স্ক বাবা মা। কোথায় গেছে মানবাধিকার? কতদিন বিশ্ব আমাদের অবহেলা করবে? আমাদের কিছু হলে UNHCR, মানবাধিকার সংস্থা, জাতিসংঘ আর পাকিস্তান সরকার সবাই দায়ী থাকবে। हम लोग साथ दो, हमारा हम लोग खूनी नहीं है। চলতি বছর 1 সেপ্টেম্বরের মধ্যে সকল নথিভুক্ত আফগান শরণার্থীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার আগেই তাদের ফেরত পাঠানো শুরু হয়েছে। উচ্ছেদের শিকার পরিবারগুলো বলছে, এর ফলে বন্ধ হয়ে যাবে সন্তানদের পড়াশোনা। বর্তমান আফগান সরকারের দমন নীতির শিকার হবে নারীরা। নিরাপত্তার অনিশ্চয়তা আবারও ফিরবে দুঃস্বপ্ন হয়ে। আমার সন্তানরা যদি আফগানিস্তানে যেতে বাধ্য হয়, কি করবে তারা? ওরা পাকিস্তানি বন্ধুদের সাথে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করে, স্বাধীনতা দিবসে টি-শার্টও পরতে চায়। এটা ভাবলেই আমার মন ভেঙে যায়। এখন আমাদের এমন এক দেশে ফেরত পাঠানো হচ্ছে যেখানে মেয়েদের শিক্ষা, স্বাধীনভাবে চলাফেরা আর নিরাপত্তা নিয়ে ভয় ও অনিশ্চয়তা ছাড়া কিছু নেই। আমার মেয়ে এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু আফগানিস্তানে মেয়েদের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। হুট করে নিখোঁজ হয়ে যাওয়া, হয়রানি আর সহিংসতার খবর আসে নিয়মিত। 2021 সালে ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের ইসলামী সরকার নারীর শিক্ষা, কর্মসংস্থান ও জীবনযাপনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। শরিয়া শাসনের ভিত্তিতে দেশটিতে নারী অধিকার রক্ষার দাবি করে আসছে প্রশাসন, কিন্তু বাস্তবতা নিয়ে রয়েছে নানা রকম অভিযোগ। পাকিস্তানে আশ্রয় নেয়া আফগান শরণার্থীরা ভুগছেন চরম খাদ্য সংকটেও। তারপরও নিজ দেশের অনিশ্চিত জীবনে ফিরতে চান না তারা। আমরা এখানে নিজেদের চেষ্টায় রান্নার জোগাড় করছি। কেউ 100 টাকা দেয়, কেউ 50 টাকা। সেই টাকায় নিজেরাই বাজার করি। কোনো NGO, দূতাবাস, এমনকি পাকিস্তান সরকারও খাবারের বিষয়ে আমাদের সাহায্য করছে না। জাতিসংঘের শরণার্থী সংস্থার মাধ্যমে আমরা এখানে এসেছি। কেন এসেছি? অবশ্যই আফগানিস্তানে ফেরত যাওয়ার জন্য নয়। আমরা সেখানে ফিরতে পারবো না, কারণ ওখানে সবাই বিপদের মধ্যে আছে। স্কুল, বিশ্ববিদ্যালয়, চাকরি সব বন্ধ। আমাদের অবস্থার দিকে নজর দেয়া ও সংকটের সমাধান করা জাতিসংঘের দায়িত্ব। 2023 সালের শেষ দিকে ইলিগ্যাল ফরেইনার্স রিপেট্রিয়েশন প্ল্যানের অংশ হিসেবে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর এই অভিযান চালু করে পাকিস্তান। মানবাধিকার সংগঠনগুলোর কড়া সমালোচনার মুখেও কার্যক্রম বন্ধ করেনি ইসলামাবাদ। চলতি বছর পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত গেছে 21 লাখের বেশি শরণার্থী। ইরান থেকেও এখন ব্যাপক হারে আফগানদের ফেরত পাঠানো শুরু হয়েছে। এসব অসহায় শরণার্থীর প্রশ্ন, মুসলিম প্রতিবেশীরাই যদি কেড়ে নেয় শেষ আশ্রয়, তাহলে কোথায় যাবে তারা?